আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়া লা বানুন। সাদাকাল্লাহুল আযীম। আল কোরআন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান কানা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। আল হাদিস। তোমরা যারা শুনছো, তো কোরআনের একটা ছোট্ট আয়াত এবং অসংখ্য হাদিস পুঞ্জের মধ্য দিয়ে একটা ছোট্ট হাদিস বলা হয়েছে। তো আমরা শুনবো সবাই, সেই সাথে সাথে শোনার পর কী করবো? আমাল করবো, নেক আমাল। আল্লাহ পাক আমাদের সকলের দূরের এবং কাছের, এবং তোমরা যারা মাদ্রাসার ছাত্রছাত্রী আছো আর যারা ইউটিউবের মাধ্যমে শুনবেন, সবাইকে আল্লাহ পাক নেক আমল করার তৌফিক দান করুক। আমিন আমিন। আচ্ছা, যারা শুনবেন ইউটিউবের মাধ্যমে, আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, অপরের কাছে পৌঁছে দেবেন। আগামীতে এই এরকম ধরনের ভিডিও তৈরি করতে আপনারা সাহায্য করবেন। যাই হোক, গতবারে তোমরা যে হাদিসগুলো শুনেছিলে বা কুইজগুলো শুনেছিলে বা কোরআন আছে, সেগুলো মনে আছে কি? মনে আছে? কার মনে আছে বলো দেখি? কার মনে আছে বলো দেখি? হ্যাঁ বলে দিলে। কার মনে আছে? কার মনে নেই? মনে নেই। তাহলে প্রথম কুইজ হোক। বলছি যে প্রশ্নটা হলো, আদি মানব ও মানবী কাকে বলা হয়? বলো, তোমরা বলো। এটা শুনলে তো বলো। আদম ও হাওয়াকে আদি মানব মানবী বলা হয়। তাহলে আদম আলাইহিস সালামকে কিভাবে সৃষ্টি করা হয় এবং কোন দিনে? বলছি এক মুঠো মাটি থেকে তৈরি করা হয় শুক্রবার দিনে। এক মুঠো মাটি দিয়ে তৈরি করা হয় দিনে, শুক্রবার দিনে। উত্তর। এবার তার পরের প্রশ্ন, আদম আলাইহিস সালামকে কিভাবে সৃষ্টি করা হয় এবং কোন দিনে? এটা তো হয়ে গেল। তারপরে আল্লাহর রহমতে হাতের এক মুঠো মাটি, বলছি ওই তৈরি করা হয়েছে, তো সেই এক মুঠো মাটিটা কতটা ওজন? 40 মণ। কত বললে? 40 মণ। এটা হলো, বোঝা গেল। এই মাটিটা এক জায়গাতে নেওয়া হয়েছে না, সমস্ত বিভিন্ন প্রান্ত থেকে নেওয়া হয়েছে। বিভিন্ন প্রান্ত থেকে নেওয়া হয়েছে। বলছে যে ফেরেশতাদের ফেরেশতাদের হুকুম করলে, তখন করেছেন আল্লাহ তাআলা, তারা অপরাগ হলে কঠিন হৃদয় আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই মাটি নিয়ে আসেন বা নিয়ে যান। বিভিন্ন রকম মাটি দিয়ে আদমকে সৃষ্টি করার ফলে কি হয়? বলছে মানুষের গঠন, সাইজ, গড়ন, রং, চরিত্র বিভিন্ন ধরনের হয় নাকি? হয়। হ্যাঁ, তাহলে রং আল্লাহর দেওয়া মাটির কারণে, ওর গড়নটাও আল্লাহর দেওয়া মাটির কারণে, সাইজটাও আল্লাহর দেওয়া এটা মাটির কারণে, গঠনটা কীভাবে গঠন করে সুন্দর গঠন, তাদের ব্যাখ্যাটাও আছে। এটা আল্লাহর গড়ন। এটা আমরা কারো দোষ দিতে পারবো না। ঠিক আছে। তারপরের প্রশ্ন, মা হাওয়া আলাইহিস সালাম কীভাবে সৃষ্ট? মনে আছে কি? মা হাওয়া আলাইহিস সালাম, আমাদের আদি মাতা, কীভাবে সৃষ্টি হয়েছে? বলছে আদম আলাইহিস সালামের একত্রিত ভাঙতে তার সঙ্গী হওয়াকে সৃষ্টি করেন। আদম আলাইহিস সালাম যখন ঘুমে আচ্ছন্ন, সে সময় তার বাম পাঁজরের হাড় থেকে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। সেই জন্য গেলে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার দেখা হাড় দিয়ে বলা হয়েছে মেয়েরা একটু বক্র হবে, সোজা করতে যেও না, তাহলে সংসার হবে। ঠিক আছে। তারা বেড়া ছেলে আর কী করবে? একটু ভুল করে পড়াশোনা করবে নাকি? না। রোটি করবে নাকি? না। আর তোমরা ফোটন খাওয়ার কি পিট করে দেবে নাকি? খবরদার না, খবরদার না। আর খবরদার বউ পিটবে না। বউ হচ্ছে সব থেকে কী বলতো বড় নিয়ামত আল্লাহ সৃষ্টি করেছে। যদি বউ না থাকতো, কোনো ছেলের মন ভালো থাকতো না, কোনো ছেলের মন ভালো থাকতো না। আর কোনো মেয়ে যদি স্বামী না থাকতো, তার জীবনে দুনিয়ায় তার মন ভালো থাকতো না। আশি করতো না কোরআন মাঝে, কোরআনে এসছে। ওটা হলো 12 পাড়ায় সূরা ইউসুফ এসেছে। ঠিক আছে। তোমরা কি বলবো? তাহলে কি বউ পিটবে নাকি? খবরদার না। ভুল করলে তাকে বুঝাবে, হ্যাঁ, ভালোবাসা দিয়ে বুঝাবে। কেমন? আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আচ্ছা, আদম কথার অর্থ কি? প্রশ্ন কি? আদম কথার অর্থ কি? অনেকের মতে আদি, পুরাতন, প্রথম, বিভিন্ন, নিষ্পত। কারো মতে ভূপৃষ্ঠ, হিব্রু ভাষায় মানব জাতির পিতা বলা হয়। কারো মতে হলো বাদামি রং বলা হয় আদম কথার অর্থ। ঠিক আছে। আজকের শেষ, হাওয়া শব্দের অর্থ
হাওয়া শব্দের অর্থ কি বলো, তোমরা বলতে পারবে কি? হাওয়া শব্দের অর্থ হলো লালচে কৃষ্ণবর্ণ, লালচে কৃষ্ণবর্ণ। আর অনেকের মতে হলে হাবিয়াতন থেকে হাওয়া কথা এসেছে, অর্থ হলো অংশ। অর্থ হলো কি? অংশ। অংশ মানে কি? তারা ভাগ হওয়া, তার ভাগে ভাগ অংশ বলা হয়। থাক, আজকের এই পর্যন্ত ই করা যাক। এরপরে তোমাদের আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে এই, তোমরা যে মাদ্রাসায় আসছো, এই মাদ্রাসায় আসার ফলে তোমরা যে সালাম কালাম করছো, রাস্তাঘাটে সালাম কালাম করছো কি করছো, যাদের দেখা করছো, তাহলে এই সালামটা দেওয়ার কথার অর্থ হলো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমরা বললাম, এর মানেটা হচ্ছে আল্লাহ তোমার উপরে রহমত নাজিল করুক, বরকত দান করুক। যে প্রথম সালাম দেবে তার মনে যদি অহংকার থাকে, আল্লাহর অহংকারটা চূর্ণ করে দেবে। আর শত্রু যে হবে তার মনে হৃদয়ে অন্তরে কী হবে? মায়া জাগবে। কোনো শত্রু যখন সামনে আসবে, যদি আমাকে মারতে কাটতে আসে, তখন তাকে সালাম দিতে দেখবে, সে তখন পাষাণ হৃদয়ে আস্তে আস্তে নরম হবে। সেজন্য করে সালাম দেবে। সালাম দিলে কী হবে? সর্বপ্রথম যে সালাম দেবে তার নেকির দিক থেকে বলছে 30টা নেকি হবে। কটা নেকি হবে বললাম? পর্যায়ক্রমে 90টা নেকি। কটা নেকি বললাম? 90টা নেকি হবে। এই 90টা নেকি মানে তোমরা ভাগিদারি হয়ে গেলে। আর যে সালাম দেবে, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলবে কি? তোমার উপরে আল্লাহর রহমত ও বরকত নাজিল হোক। সে করা হবে 10টা নেকি, পর্যায়ক্রমে 30টা নেকি। তাহলে দুজন দোয়া আদান প্রদান হলো। দোয়া কি? আল্লাহ তোমার উপরে রহমত নাজিল করুক, বরকত নাজিল করুক। তুমি বলে হচ্ছে ঠিক আছে, তোমার উপরে আল্লাহ রহমত নাজিল করুক, বরকত নাজিল করুক। তাহলে এইগুলো আমাদেরকে আদান প্রদান করতে হবে। সর্বপ্রথমে বাড়িতে কি হচ্ছে, যে বেশি বেশি আদান প্রদান করে, হচ্ছে জান্নাতের একটা মানুষ তৈরি করে। সালাম দেনেওয়ালা বা নিনেওয়ালা উভয়ে বলছে জান্নাতি। কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম এক সময় মদিনাতুল মুনাওয়ারায় বসা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু পাশাপাশিতে আসা যাওয়া করছেন। কিন্তু এই আসা যাওয়ার ফলে দেখা গেল হয়তো আলী কারামাল্লাহু ওয়াজহু হযরত আবু বকরকে সালাম দিলেন না। আল্লাহ রসুলের কাছে আরজি জানালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জামাতা এবং হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, আপনার সাহাবা, প্রসিদ্ধ সাহাবা যাকে বলা হয় খোদার বাগ, তিনি আমাকে সালাম দেয়নি। এবারে ডাকো, আলীকে ডাকো। আলীকে ডাকা হলো। ডাকার পরে আলী আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, আমাকে ডেকেছেন? বলছে, হ্যাঁ, তোমাকে ডাকা হয়েছে। তুমি তাহলে আবু বকরকে সালাম দাওনি কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, আজ রাত্রিবেলা আমি তাহাজ্জুদ পড়ে ঘুমিয়ে গেছি। তো ঘুমোতে ঘুমোতে দেখলাম ঘুমের মাঝে, স্বপ্নের মধ্যে, যে জান্নাতের মধ্যে আমি হাঁটাচলা করছি। জান্নাতের কী করছি? হাঁটাচলা করছি। হাঁটাচলা করতে করতে দেখলাম একটা সোনার চেয়ার। আমি জিজ্ঞাসা করলাম, এই চেয়ারটা কার? অলক্ষ অদূর থেকে একটা আওয়াজ ভেসে আসলো, বলে এই চেয়ারটা যে সালাম আগে দেবে তার জন্য এই সোনার চেয়ারটা বরাদ্দ করা হবে জান্নাতে। সুবহানাল্লাহ বলতে পারবে না? তাহলে তোমরা বলো দেখি, সালাম আগে দিলে কি হবে? আল্লাহ জান্নাতে একটা সোনার চেয়ার তার জন্য বরাদ্দ করে। তোমরা সালাম দেবে না দেবে না? ইনশাআল্লাহ। কি বলে? ইনশাআল্লাহ আমরা দেবো। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তাহলে তোমরা সালাম আদান প্রদান করবে ইনশাআল্লাহ। বড়দের সম্মান করবে সালাম দিয়ে, এবং হাতে হাতে মুসাফা করবে। হাতে মুসাফা কি করবে? কি বলবে? হ্যাঁ, তোমরা আলহামদুলিল্লাহ ভালো বলেছো। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমার মাগফিরাত করে দিক। আল্লাহ তোমার মাগফিরাত করে দিক, মানে মাফ করে দিক। আমরা এটা আদান প্রদান করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের, হ্যাঁ, শোনা বলার থেকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা আজ এ পর্যন্ত শেষ করলাম। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।